আসসালামু আলাইকুম প্রিয় বৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রীরা যারা একেবারে চিন্তিত আছো যে আমরা কিভাবে এমসিকিউ, সৃজনশীল এবং এসকিউ প্রশ্ন কিভাবে আমরা পড়বো এবং কিভাবে পড়লে আমরা কমন পাবো এবং কোন সিস্টেমে আমরা পড়লে আমাদের প্রশ্নগুলো কমন পাবো, সেই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব প্যাটার্ন অধ্যায়টা আমরা সম্পূর্ণ একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার মানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তাহলে সময় নষ্ট না করে আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে আমরা এমসিকিউ কিভাবে আসে, এসকিউ কিভাবে আসবে এবং সিকিউ কিভাবে আসবে এবং আমরা কিভাবে সমাধান করব। একটু ভিডিওটা লেন্থ হতে পারে, তো বড় হতে পারে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে দেখা যাক, বোর্ডে আমরা সর্বপ্রথম নিচ্ছি প্যাটার্নটা হচ্ছে একটা জিনিসকে, একটা বস্তুকে একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো, কিছু সংখ্যাকে নির্দিষ্ট নিয়মে সাজানো, বা কোনো জ্যামিতিক আকৃতিকে একটা সুনির্দিষ্ট আকারে সাজানো, বা কোনো একটা বীজগণিতিক রাশিকে একটা নির্দিষ্ট আকারে সাজানো, সেটা আমরা বলতে পারি। তাহলে এই প্যাটার্ন আমরা লিখলাম এখানে কি প্যাটার্ন প্যাটার্ন সাধারণত তিন রকমের হতে পারে। একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। প্রথমে হতে পারে কি সংখ্যা প্যাটার্ন প্রথমে হতে পারে কি সংখ্যা প্যাটার্ন আমরা এটা নিয়ে আলোচনা করছি। সংখ্যা প্যাটার্ন হচ্ছে যেরকম ১, ২, ৩, ৪, ৫ ডট ডট এগুলো চলতে থাকবে। আবার এরকমও হতে পারে ৫, ৭, ৯, তারপর হচ্ছে ১১, তারপর কি ডট ডট দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু পার্থক্য আমাদের আসছে যে কত, একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। আর এখানে আমাদের কি পার্থক্য দেওয়া আছে কি ২ করে। এখান থেকে আমরা সংখ্যা প্যাটার্নের ইয়াটা জানতে পারি, যে কি বলতে পারি, যে এখন আমাদের একটা প্রশ্ন আছে যেখানে শেষ সংখ্যাটা ১১ দেয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? তাহলে অবশ্যই আমরা বলতে পারবো কত, ১১-র সাথে ২ যোগ করে দিলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। এটা এমসিকিউ আমাদের থাকতে পারে বা এসকিউ কি থাকতে পারে, যে এই একটা প্যাটার্ন দেওয়া আছে সংখ্যা প্যাটার্নের, এটা পরবর্তী একটা সংখ্যা বা দুইটা সংখ্যা কত, দুইটা সংখ্যা যদি বলে তাহলে আমরা কি করতে পারি, ১৩ যোগ ২ তাহলে সমান সমান কত হবে, ১৫। তাহলে এভাবে কি আমরা নির্ণয় করতে পারবো, এটা হলো কি সংখ্যা প্যাটার্ন। তাহলে সংখ্যা প্যাটার্নটা হচ্ছে এই একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো কি থাকবে, সাজানো থাকবে। ১ নাম্বার গেল। তাহলে ২ নাম্বার হচ্ছে আমরা লিখতে পারি জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন তাহলে জ্যামিতিক প্যাটার্নটা কি, একটা নির্দিষ্ট একটা আকৃতি কি থাকবে, যে সুন্দরভাবে সুবিন্যস্ত ভাবে কি থাকবে, সাজানো থাকবে। যেমন এইরকম হতে পারে, দেখো আমি যদি এখানে কয়টা নিলাম, ৪টা নিলাম, নেওয়ার পরে এখানে এখানে আমি কয়টা নিলাম, তাহলে অবশ্যই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা নেওয়া হয়েছে। তারপরে যদি আমরা আরেকটা নিই, তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম ছিল কত, ৪টা। ৪টা থেকে হয়ে গেল কয়টা আমাদের, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে হলো কত, ৭। আর এখানে কটা হলো দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে এখানে হলো কত, ১০। তাহলে প্রত্যেকবার কত করে বাড়তিছে, তাহলে দেখো সংখ্যা হিসেবেও যদি আমরা লিখি তাহলে এখানে প্রত্যেকবার ৩ করে বাড়তিছে। তাহলে তার পরবর্তী জ্যামিতিক প্যাটার্নটা কিরকম হবে, তাহলে আমরা এখানে কি করলাম, দিয়ে নিলাম, যেহেতু এখানে মাঝখানে ১, ২, ৩, তাহলে ৩টা দিলে আমাদের কটা হচ্ছে, ১, ১, ২ আর ১, ১, ৩, ৩টা দিলে আমাদের এরকম আসতেছে। তাহলে দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাহলে আমাদের প্যাটার্নটা কেমন হচ্ছে, তাহলে এইরকম আকৃতি আসবে। এটাকে বলা হয় কি, জ্যামিতিক প্যাটার্ন। আরেকটা হচ্ছে বীজগণিতিক প্যাটার্ন। ৩ নাম্বার হবে কি, ৩ নাম্বার হবে বীজগণিতিক প্যাটার্ন। বীজগণিতিক গণিতীয় প্যাটার্ন, এটা কি বীজগণিতীয় প্যাটার্ন হবে। তাহলে বীজগণিত প্যাটার্নটা কেমন হতে পারে, যেরকম হতে পারে 2ক বিয়োগ হলো ১, বা হতে পারে 3ক বিয়োগ হলো ২। এগুলো সম্পূর্ণ একটা কি বীজগণিতিক প্যাটার্ন, নির্দিষ্ট আকারে কি সাজানো থাকবে, এটা একটা বীজগণিতিক প্যাটার্ন। সংখ্যাগুলো কিভাবে হবে,
এবং প্রত্যেক পদটা কিরকম হবে বা প্রত্যেক সংখ্যাটা কিভাবে আসবে, তখন সেটাকে এইরকম একটা বীজগণিতের গাছ হতে পারে। কিন্তু বিশেষ করে আমাদের যে জিনিসটা আছে, ৩টা বিষয় নিয়ে আমাদেরকে এই প্যাটার্নটা আলোচনা করতে হয়। একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন, একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, আর একটা হচ্ছে কি এই যে আমাদের বীজগণিতীয় প্যাটার্ন। এই ৩টা প্যাটার্নের উপরে আমাদের কি আসে, অঙ্ক আসে এবং অঙ্কগুলো করতে হয়। তাহলে তাহলে বুঝাতে গেল যে প্যাটার্নটা কি। তারপর আসবে আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা গুলো কি, যে সংখ্যার ২টা গুণনীয়ক থাকে সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা সাধারণত ১ থেকে ১০০ পর্যন্ত যদি যাই, তাহলে আমরা কয়টা মৌলিক সংখ্যা পাই? ২৫টি মৌলিক সংখ্যা পাওয়া যায়। কয়টা মৌলিক সংখ্যা পাওয়া যায়? এটা শুধু এমসিকিউ এর জন্য থাকতে পারে যে কয়টা মৌলিক সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে? এগুলো আমরা লিখতে পারবো। তারপর আসা হচ্ছে যে ফিবোনাক্সির সংখ্যা। তাহলে ফিবোনাক্সির সংখ্যা এরকম হচ্ছে যে পরপর ২ টি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি এখানে এই ফিবোনাকির সংখ্যায় কিন্তু আমাদের এমসিকিউ আছে। তাহলে প্যাটার্ন থেকে আমাদের কি ছোট প্রশ্ন আসতে পারে বা এসকিউ আসতে পারে যে প্যাটার্ন কাকে বলে এবং প্যাটার্ন কত প্রকার, কি আমরা বলতে প্যাটার্ন হচ্ছে কি ওই সংজ্ঞা দিলাম। তারপর প্যাটার্ন ৩ প্রকার: জ্যামিতিক প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন, আর হচ্ছে কি বীজগণিতীয় প্যাটার্ন। তারপর আমাদের দেখো এখানে আছে কি মৌলিক সংখ্যা। তারপর বললাম মৌলিক সংখ্যা কাকে বলে, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো, এগুলো আমাদের লিখতে হবে। তারপর আমাদের এখানে এটা আছে কি এমসিকিউ আসে বা এসকিউ আসে, ওরা যে ফিবোনাকি সংখ্যা কাকে বলে। তাহলে ফিবোনাকি সংখ্যাটা আমরা এভাবে বলবো যে পরপর ২ টি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, পরপর ২ টি সংখ্যার যোগফল যদি কি হয় পরবর্তী সংখ্যা হয়, তাহলে দেখো ০, ০, ১, ১, ২, ৩, ৫, তারপর হবে কত ৮, তারপর হবে কত ১৩, তারপর এভাবে হতেই থাকবে। দেখো ০ যোগ ০ ০ হয়, ০ যোগ ১ যোগ করলে ১ হয়, ১ যোগ ১ যোগ করলে ২ হয়, ১ যোগ ২ যোগ করলে কত হবে ৩, তাহলে ৩ আর ২ যোগ করলে ৫, তাহলে ৫ আর ৩ যোগ করলে ৮, তাহলে ৫ আর ৮ যোগ করলে ১৩, তাহলে ১৩ আর ৮ যোগ করলে কত হবে ২১। এভাবে আমাদের কি ফিবোনাকির সংখ্যাগুলো পাওয়া যাবে। সাধারণত এখানে ফিবোনাকির সংখ্যাগুলো এগুলো নাও থাকতে পারে। আমরা দেখবো যে পরপর ২ টি সংখ্যার যোগফল। তাহলে পরপর ২ টি সংখ্যা আমাদের ০ থেকে ১ হতে পারত, ১,১, তাহলে ১ যোগ ১ সমান সমান ২, ২, এত কত ৩, এভাবেও কি আমাদের সংখ্যাগুলো আসতে পারে। আমাদের এটা কি এসকিউ আসতে পারে বা এমসিকিউ আমাদের আসতে পারে। আমাদের এটা জানতে হবে যে ফিবোনাকির সংখ্যাটা কি, আমরা কিভাবে এটা করতে লিখতে পারি বা কিভাবে আমরা এগুলোকে সাজাতে পারি। তাহলে এই নিয়মটা যদি আমাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমরা এই সংখ্যাগুলো সম্পর্কে ধারণা পাবো। এখন আসো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক বলতেই বোঝা যায় ধারাবাহিক সংখ্যাগুলো। যেরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কেমন, তাহলে দেখো ১ যোগ হলো ২ যোগ হচ্ছে ৩ যোগ হচ্ছে ৪, এগুলো যদি এখন যোগ করে দেই তাহলে ৩, ২ আর ১ এ ৩, ৩ আর ৩ এ ৬, ৬ আর ৪ এ কত ১০। সাধারণত আমরা কি এটা লিখতে পারি। তা না লিখে এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের আমাদের একটা কি সমষ্টি নির্ণয় সূত্র আছে। এইরকম আমাদের আসতে পারে যে ২০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ২০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো বা এখানে যদি বলা থাকে প্রথম ৪ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে আমরা সূত্র কি লিখবো? লিখবো যে প্রথম পদ যোগ হচ্ছে কি শেষ পদ গুণন হচ্ছে কি পদ ও সংখ্যা ভাগ হচ্ছে কত 2। তাহলে এখন এখানে আমাদের দেখো যোগ করলে কত হলো ১০ হলো। তাহলে প্রথম পদ কত ১, শেষ পদ কত এখানে আমাদের এই যে ৪, এখানে ব্র্যাকেট দিলাম। পদ সংখ্যা কত ১, ২, ৩, ৪, এই ৪টা আছে ৪ দিলাম, ভাগ কত 2। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা এটা কাটি ২ হবে। তাহলে ৪ আর ১ এ কত ৫, ৫ গুণন ২, তাহলে সমান কত আসলো ১০ আসলো। তাহলে এই নিয়মে আমাদেরকে এখান থেকে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত বা এত ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কত, যদি সমষ্টি আমাদের আসে, তাহলে আমরা এই সূত্র ধরে আমরা যেকোনো বা এসকিউ এর আমরা সিকিউ এগুলো আমরা করব বা এসকিউ আমাদের আসতে পারে। তাহলে লেখা থাকবে যে ১০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বা প্রথম ৫০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বা প্রথম ২০ টি স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। ক্রমিক লেখাটা উল্লেখ থাকবে। তাহলে থাকলে আমরা এভাবে কি করতে পারবো, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে এই প্যাটার্ন জানতে গেলে আগে জানতে হবে ক্রমিক বিজোড়। এটা আমাদের কি এটা আছে কি এমসিকিউ আসে, এমসিকিউ আসতে আমাদের আসতে পারে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের ক্রমিক বিজোড় হতে হবে। ক্রমিক মানে কি ধারাবাহিক। তাহলে এখন যদি আমরা নিয়ে দেখো ১, ৩, ৫, তারপর নিব ৭, তাহলে এগুলো যদি এখন যোগ করি দেখো, তাহলে
এখানে যদি আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে 1 আর 3 হচ্ছে কত 4, 4 আর হচ্ছে 5 কত 9, 9 এর সাথে কত 16। তাহলে এখানে আমাদের কত আছে, এখানে কয়টা সংখ্যা আমরা নিলাম, চারটা ক্রমিক বিজোড় সংখ্যা নিচ্ছি। তাহলে দেখো তো আমরা যদি এখন দেখো 4 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 4 4 কত হবে, 16 হবে। তাহলে এইভাবে আমরা কি যদি আমাদের আসে, তাহলে যদি এখন প্রশ্ন থাকে ক সংখ্যক ক সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত বা যোগফল কত, তাহলে আমরা লিখবো কি cos স্কয়ার। যদি লেখা থাকে n সংখ্যক বিজোড় ক্রমিক সহগের সংখ্যার সমষ্টি বা যোগফল কত, তাহলে আমরা লিখবো কত n স্কয়ার। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যাটা কি লেখা অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপরে এভাবে যদি আমাদের আসে তাহলে আমরা এটা কিন্তু এমসিকিউ এর জন্য এটা প্রযোজ্য, এমসিকিউ এর জন্য আমাদের এটা প্রযোজ্য হবে। এখন আসা যাক দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এমন কিছু সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত, এমন কিছু সংখ্যা আছে যে দুটা সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে আকারে প্রকাশ করা যায়। যেরকম আমরা যদি এখানে নিয়ে দেখো 5 একটা, 5 কে আমরা ভাঙালে কি হবে 4 যোগ 1, তাহলে আমরা লিখতে পারি দেখো 2 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার। তাহলে 5 একটা কি এই সংখ্যাটাকে আমরা কি করতে পারি বর্গের সমষ্টি আকারে কি লিখতে পারি। তারপর দেখো যে 2 1 যোগ 1, তাহলে আমরা কি লিখতে পারি 1 স্কয়ার প্লাস হলো 1 এর উপর স্কয়ার। তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এই সংখ্যাটা হচ্ছে কত 2, এই সংখ্যাটা হচ্ছে কত 2। তাহলে দেখো 1 স্কয়ার 1 স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, দুটা সংখ্যা যোগ করে দিলে কত হবে 2 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ক্রমিক দুইটি সংখ্যার বর্গের সমষ্টি সব কোন সংখ্যাটাকে আগে সর্বপ্রথম আমরা নির্ণয় করতে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আগে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে কত এগুলো। তাহলে আমরা কোন সংখ্যাগুলো দিয়ে যোগ করব, তারপর আমাদের এখানে হতে পারে দেখো 10, কি হতে পারে 10 হতে পারে। তো 10 হলে দেখো 9 যোগ 1, 9 যোগ 1, তাহলে কেন লিখলাম দেখো আমরা স্কয়ার তারপর কি যে বর্গের সমষ্টি রূপে লিখলাম, এটা আমরা কি লিখলাম বর্গের সমষ্টি রূপে লিখলাম। তাহলে এইরকম আমাদের এস কিউ আসবে, এস কিউ আসবে কি যে 10 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, বা 2 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, বা 5 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তারপর হচ্ছে কি 26 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, এভাবে কি এটা আমাদের আসতে পারে, ঠিক আছে। তাহলে এইরকম আমাদের কি এগুলো আসতে পারে। তারপর আমরা এখান থেকে আমাদের জানতে হবে কি ম্যাজিক নির্ণয় সূত্র কি। তাহলে ম্যাজিক সংখ্যা নির্ণয় সূত্র হলো কি কর উপর স্কয়ার যোগ হলো 1 ভাগ হচ্ছে কত 2, এটা হলো আমাদের। আবার এই সূত্র লিখতে পারি n এর উপর স্কয়ার যোগ 1 ভাগ হচ্ছে কত 2। এখন যদি আমাদের এটা এসকিউ আসতে পারে যে 5 এর ম্যাজিক সংখ্যা কত, 5 এর ম্যাজিক সংখ্যা তাহলে কত হবে 5 এর উপর স্কয়ার যোগ 1 ভাগ হলো কত 2। তাহলে 5 গুণন 5 5 25 যোগ হলো 1 ভাগ হচ্ছে 2, তাহলে সমান এখানে আমরা লিখতে পারি কত 5 গুণন হলো কত 26 ভাগ হলো 2, এটা যেটা কাটলে কত 13, তাহলে 5 13 কত 65। আমাদের যদি 3 ক্রমের ম্যাজিক সংখ্যার কথা বলে বা 4 ক্রমের ম্যাজিক সংখ্যার কথা বলে, তাহলে আমরা এই সূত্রতে আমরা মান বসিয়ে দিলে দেখো ক মানে সেই সংখ্যার যে সংখ্যার কথা বলবে সেখানে আমরা সেই সংখ্যাটা বসাই দিব, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি এভাবে আমাদের অঙ্কগুলো করতে পারি। তারপর আরেকটা সিস্টেম আমাদের আছে যে ধরো যে এখানে 2 আছে 5 আছে 7 আছে 9 আছে তারপর ডট ডট দেওয়া আছে। এখন যদি আমাদের বলতে বলে যে 100তম সংখ্যা কত, 100তম সংখ্যা কত, এভাবে তো বের করা আমাদের তাই না। তাহলে আমাদের কি করতে হবে একটা বীজগণিতিক রাশি প্রকাশ করতে হয়। তাহলে এটা নির্ণয় করার জন্য তাহলে আমাদের পার্থক্য কত 3, না এখানে আমি 3 দিলাম, তাহলে পার্থক্য হচ্ছে কত 2, এখানে পার্থক্য 2, এখানে কত পার্থক্য 2। তাহলে বীজগণিতিক রাশি নির্ণয় করার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি আগে সর্বপ্রথম আর প্রথম পদটাকে মিলাবো। তাহলে প্রথম পদ এখানে কত 3, তাহলে আমরা এখানে লিখবো কি পার্থক্য, লেখা লাগবে কি লিখতে পারি পার্থক্য, এখানে পার্থক্যের সাথে আমরা 1 যোগ করে দেবো, প্লাস মাইনাস কোন সংখ্যা আমাদের কি যোগ করা লাগতে পারে বিয়োগ করা লাগতে পারে। যেরকম এখানে দেখো পার্থক্য হলো কত 2, 2 কে 2, তার সাথে কিন্তু 1 যোগ করে দেবো। আমরা প্রথম পদটা যদি নির্ণয় করতে পারি তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, তাহলে দেখো 5 আছে, তাহলে 2 গুণন 2, এখানে ক্রমিক সংখ্যাগুলো বসে যোগ হলো কত 1, এই যে 2 2 গুণ 4 আর 1 5।
তাহলে আমাদের ১০০তম সংখ্যার কথা যদি বলে, তাহলে আমরা ১০০তম সংখ্যা কি হবে? তাহলে আমরা লিখতে পারি কি ২ গুণন হচ্ছে ১০০ যোগ হচ্ছে ১। তাহলে ১০০ দুগুণে হলো ২০০, ২০০ আর তার সাথে ১ যোগ করে দিলে কত হবে? ১০০। তাহলে আমরা বীজগণিতিক রাশি কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি ২, তাহলে কতম পদের কথা বলি। তাহলে ক যদি হয় তাহলে ২ গুণন হচ্ছে কত ক? ৫ এর জন্য যদি এখানে আ ২য় পদের জন্য যদি ২ হয়, ১০০তম পদের জন্য যদি ১০০ হয়, তাহলে কতম পদের জন্য ক হবে না? তাহলে এখানে যোগ হলো কত? এত। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? ২ ক যোগ হচ্ছে ১। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। যদি এভাবে আমরা সুন্দর করে যদি বুঝে, বুঝে অঙ্কগুলো যদি করার চেষ্টা করি, তাহলে অঙ্কগুলো আমাদের কাছে খুব ইজি এবং সহজ মনে হবে। ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি। যদি আমাদের এই সংখ্যাগুলো যদি এই প্যাটার্ন গুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা এখান থেকে এসকিউ হোক বা ইয়ে এমসিকিউ হোক বা সিকিউ হোক, আমরা সম্পূর্ণগুলো কি করতে পারবো? সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এর পরবর্তী ভিডিও আমি অঙ্ক নিয়ে আলোচনা করব, সৃজনশীল নিয়ে আলোচনা করব, কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে অতএব পরবর্তী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।